শোনেন, একটা মানুষ 10 দিন আগে তার বাড়ি থেকে তার বাচ্চা মেয়েকে রেখে সেখানে সে হকারি করতে গিয়েছে, তাকে মেরে টাঙিয়ে দিয়ে তার পুলিশ এরকম আমাদের বাংলার পুলিশও এসব করে, মেডিকেলের সার্জেন যারা ওই মানে করে পোস্টমর্টম করে, তারাও এসব নাটক আমাদের জানা আছে। আর এটা কিভাবে সেই ফ্যামিলিকে এখন মানুষের কাছে মুখ পাচ্ছে না। মুসলিম সমাজের মানুষ যেখানে পরিযায়ী শ্রমিক যাচ্ছে, কোথাও উড়িষ্যায় জুয়েল রানা খুন হয়ে তার বডি আসছে, কখনো আলাউদ্দিন খুন হয়ে বডি আসছে, কখনো আনিসুর রহমান সে বিহারের হাজিপুরে মার খেয়ে এখনও বিছানাগত হয়ে আছে। আর এসব নাটক করবে, এসব জবাব আগামী 26-এ। এই নিয়ে তো একটা ব্যাপক তুলতালাম হলো এলাকায়, সেখানে দেখুন, উত্তেজিত জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, যেদিন শুক্রবার ছিল সেদিনকে আমি অলরেডি 16 তারিখ ছিল, আমি ব্রিগেড ময়দানে 1 ফেব্রুয়ারি মিটিং করব বলে 6 তারিখ আমি ব্রিগেডের যেনারা আধিকারিক মিস্টার কর্নেল ত্যাগী ওনার কাছে ডকুমেন্ট সহ জমা দিয়েছিলাম ব্রিগেডের এনওসির জন্য। উনি 6 তারিখের পরে 8 তারিখে প্রসেস করলেন, আমাকে 13 তারিখে ডাকলেন। 13 তারিখে একটা চিঠি ধরানো হলো, সেই চিঠিতে বলা হলো 16 তারিখে বেলা 1টায় আসতে। আমি 16 তারিখে সকালবেলায় আমার বাড়ি থেকে 7টার সময় রওনা দিয়ে আমি কলকাতায় ঢুকে নামাজ পড়ে জুম্মার তারপরে ত্যাগী সাহেবের কাছে গেছিলাম। উনি 1.5 ঘন্টা পরে আমাকে জবাব দিলেন যে মাঠ দিতে পারছি না, ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে মাঠ দেওয়া হবে না, মাঠটা আপনি শহীদ মিনারে করুন। আমি বললাম আমার 10 লক্ষ লোকের প্রোগ্রাম হবে, আমি শহীদ মিনারে তো 25,000-এর অ্যাকোমোডেশন কী করে করব। তাই সেই মিটিংটা তখন যখন আসছিলাম রাস্তায়, যখন জাগুলিয়াতে আসি, তখন আমার কাছে খবর আসলো যে আলাউদ্দিনের ডেড বডি এসছে, আমরা রাস্তা অবরোধ করব। আমি নিষেধ করেছিলাম যে হটকারি করো না, এনএইচের মতো রাস্তা তোমরা অবরোধ করো না, তোমরা দুপুরবেলায় জানাজা করে মাটি দিয়ে দাও, আমি সন্ধ্যার মধ্যে তোমাদের বাড়িতে আসব, এসে বেলডাঙ্গা প্রশাসনের সঙ্গে এসপির সঙ্গে কথা বলব। কিন্তু ওনারা হঠাৎ করে অবরোধ করেছিল, 7 ঘন্টা অবরোধ ছিল, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শুধু সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়েছে। জানেন, একটা এনএইচ হাই রোড, সেই রোড যদি 7 ঘন্টা অবরোধ থাকে, রেল অবরোধ থাকে, সেটা অনেক মানুষের ক্ষতি হয়, আমরা এগুলো করি না। পরের দিন হঠাৎ করে আবার ওই আনিসুর রহমান হাজিপুরে মার খেয়ে সে বেলডাঙ্গা হসপিটালে ভর্তি, ওকে রেফার করেছে বহরমপুর মেডিকেল কলেজে। এই হয়রানির পেছনে তৃণমূল কংগ্রেস বিজেপি সমানভাবে দায়ী। তৃণমূল বিজেপি মিলে ছক কষে হয়রানি করছে বাংলার মানুষকে নির্বাচন কমিশনকে সামনে রেখে। কারণ 2021-এ নির্বাচন পার করেছিল সিএ এনআরসির ভয় দেখিয়ে। বিজেপি বলেছিল ওদেরকে তাড়িয়ে দেবো, তৃণমূল বলেছিল রেখে দেবো। এই ভয়ে একটা দল তৃণমূলকে ভোট দিয়েছিল, আর তাড়িয়ে দিয়ে নাকি বাড়ি ঘরদরগুলো আমরা তাদেরকে দিয়ে দেবে, সেই জন্য কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। সে দিন পার হয়ে গেছে। আজকের ডেটে বিজেপি দাঁড়িয়ে ভোট চাওয়ার মুখ নাই, কারণ বিজেপিকে প্রশ্ন তো করবেন। আমি প্রশ্ন করেছি যে আমার ভাঙড় বিধানসভায় কটা আদিবাসী কটা দলিতকে বাড়ি ব্যবস্থা করা হয়েছে, সেই তথ্য দাও, সেটা দিতে পারেনি। বিজেপি তো প্রশ্ন করা দরকার যে পশ্চিম বাংলায় 25,000 স্কুল বন্ধ হয়েছে কেন, এর জবাব দাও। তিলোত্তমা কেন বিচার পেল না? বিরসা মুন্ডার উত্তরসারীদের ওপরে এইরকম অত্যাচার হচ্ছে কেন? এই প্রশ্নগুলো করার দরকার, তারা করেনি। আর মুসলমান সমাজ এই প্রশ্ন করবে যে আপনি 10,000 মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছিলেন, মুসলমানরা কিন্তু 10,000 মাদ্রাসা চাইনি নিজে থেকে, আপনি দেওয়ার গল্প শুনিয়েছেন। 614টি মাদ্রাসা 2011 সালের আগে ছিল, আর আপনি 615টা মাদ্রাসা, অর্থাৎ একটা মাদ্রাসায় বেরিয়েছেন, তার তথ্য দেন, দিতে পারবে না। তাহলে কি হবে? আবার সেই খেলা খেলো, ভোট ধরা কল। সিএনআরসি ভোট ধরা কল ছিল, এসআইআরও ভোট ধরা কল। তাই এই আতঙ্কের পরিবেশ, হয়রানি তৃণমূল আর বিজেপি একসাথে করছে নির্বাচন কমিশনকে সামনে রেখে। আমি তার প্রমাণ আজকে দিয়ে যাব। আপনাদের যাদের বাড়ি নোটিশ এসেছে,
যাদের বাড়ি নোটিশ এসেছে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, নোটিশের কটা পেজ পেয়েছেন? 2 পেজ। 2 পেজ পেয়েছেন। ফার্স্ট পেজে কি আছে? নোটিশ। সেকেন্ড পেজে গণনা ফর্মের তথ্য প্রমাণ বা কি কি কাগজের মধ্যে 13টা কাগজ কি কি নিয়ে যেতে হবে তার ডিটেলস। সেই কাগজের একটা নিচের পার্ট কেটে নিয়ে নিচ্ছে রিসিভ, তাই তো? ঠিক আছে, আপনার কাছে নোটিশ এসেছে যে আপনাকে অমুক তারিখে বিডিওতে যেতে হবে, বিডিওতে গিয়ে আপনাকে এই 13টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে হবে, তাই তো? এই হয়রানি কে করছে? মোদিজি, বিজেপি। কাকে দিয়ে করাচ্ছে? নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে। হয়রানির যে চিঠিটা নিয়ে এসে কে দিচ্ছে? বিডিও, তাই না? জয়েন্ট বিডিও। বিডিও, জয়েন্ট বিডিও কার আন্ডারে চাকরি করে বলেন একটু? রাজ্য সরকারের আন্ডারে। কেন্দ্র আর রাজ্য মিলে আপনাকে আমাকে এই ঘোল খাওয়াচ্ছে। আর শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই, আর এখন মুসলমান মুসলমান ভাই ভাইয়েরও লোক দেখবেন খুঁজে বেরিয়ে পড়েছে, বুঝতে পারছেন? কিন্তু আমাকে আপনাকে কেউ পেরেশানি মুক্তর কথা বলছে না। আমি আপনাদের বলি, যে নোটিশটা আপনাদের হাতে গিয়েছে, সেই নোটিশের 6 নম্বর পয়েন্টটা কি আপনারা দেখেছেন? যে কাগজগুলো নিয়ে যেতে হবে। আজকে আমরা আতঙ্কিত কেন? আমার ভোটাধিকার থাকবে কি থাকবে না, এটার জন্যই তো ভাই। কাদের মধ্যে? আবার যাদের এই 13টা ডকুমেন্টসের মধ্যে আছে তারা আতঙ্ক মুক্ত। যেমন আমি একটু আতঙ্কিত নয়, কেন? আমি দেখছি আমার 13টা ডকুমেন্টস আছে, আমার ভোটাধিকার আর কাটতেও পারবে না। আর্টিকেল 326 আমার ভোটদানের স্বাধীনতা দিয়েছে, আমি আতঙ্কিত নয়। আপনারাও আতঙ্কিত হতেন না যদি রাজ্য সরকার একটা বার্তা দিত। রাজ্য সরকার যদি এ বার্তা দিত যে নোটিশে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র। এটা একদম বাংলা, শুদ্ধ বাংলায় লেখা আছে। তো আমি গ্রামের ছেলে, আমি গ্রামের ভাষায় বলবো, অসুবিধা হবে কারো? গ্রামের লোক আমরা তো, নাকি? গ্রামের ভাষায় বলছি। রাজ্য সরকার যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দিয়ে দিত, বসবাসের প্রমাণপত্রটা রাজ্য সরকার তার উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা যদি আপনার হাতে পৌঁছে দেয়, সেই বসবাসের প্রমাণপত্রটা হিয়ারিংয়ের টেবিলে গিয়ে জমা করলেই আপনার আর কোনো চিন্তার কারণ ছিল না, অন্য কোনো কাগজ নিয়ে যেতে লাগতো না, ওটা দিলেই আপনার কাজ হয়ে যেত। কিন্তু রাজ্য সরকার কি এই সার্টিফিকেটটা দেবে আপনাদেরকে একবারের জন্য বলেছে? কিন্তু এখানে 6 নম্বর পয়েন্টে কিন্তু বলা আছে রাজ্য সরকার এই সার্টিফিকেটটা দিলে এটা নিয়ে গেলেই হয়ে যেত। দ্বিতীয় আসা যাক, 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি, রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার্ড, এটা নিয়ে জমা করলেই আপনার আর অন্য কোনো কাগজ লাগবে না, কোনো চিন্তার করার ছিল না। এটা তো রাজ্য সরকার এখতিয়ারের মধ্যে আছে, তাও রাজ্য সরকার দিচ্ছে না কেন? এটা কোথায় জমা আছে আমি বলে দিচ্ছি আপনাদের। 2011 সালের দিকে ICDS কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য তুলেছিল, পাকা ঘর, কাঁচা ঘর, হ্যান ত্যান, কত পরিবার, গাড়ি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, এমনি উদাহরণের জন্য বলছি ভাই এটা। এই তথ্যগুলো তুলেছিল, তুলে কোথায় জমা করেছে? পঞ্চায়েতে। পঞ্চায়েত থেকে ওপরে গিয়েছিল, প্রত্যেকটা তথ্য পঞ্চায়েতে জমা আছে।